রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। খোলেকা ফিহি আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে কবেজা, এই দিনে আদমের মরণ ঘটেছে। অফিহে নাফকা, এই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হবে। অফিয়া সায়েকা, এই দিনে দুর্ঘটনা ঘটবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় ভেঙে চৌচির হবে, আকাশে উড়ে যাবে। এই দিন কঠিন দিন, এই দিন ভয়াবহ দিন, এই দিন বিপজ্জনক দিন। পৃথিবীর মানুষ ফাকসিরু আলাইয়া মিনাস সালা ফিহে, এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। পৃথিবীর মানুষ, এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, কেউ যদি জুমার দিন একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া মাহান হো আশরা সায়াতিন, 10টি পাপ মুছে দিবেন। ওয়া রাফালাহু আশরা দারাজাতিন, 10টা মান মর্যাদা বেশি করে দিবেন। দামি জান্নাতের জন্য জুমার দিন দুরুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাবা, কুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলো, তবে হায়ালা তাইনে, হায়ালাস সালাহ হায়ালাল ফালার সময় বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা সাল্লু আলাইয়া। পৃথিবীর মানুষ আজান শেষ হয়ে গেলে সাথে সাথে বলতে বলতে শেষ হলে শেষে আমার উপরে দুরূদ পাঠ করো। ওমান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। ফুমাকালা সালু লিয়াল ওয়াসিলা, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা, হিয়া মানজালাতুন মিনাল জান্নাত, জান্নাতের একটা দামি জায়গা, মাকামে মুহাম্মদ, জান্নাতের একটা দামি জায়গা, তোমরা এটা আল্লাহর কাছে চাও। ওই জায়গাটা যেন আল্লাহ আমাকে দেয়, এইটা তোমরা আল্লাহকে বলো। মনে রেখো পৃথিবীর মানুষ, লা তামবাগি ইল্লা আবদিন মিন ইবাদিল্লাহি ওয়া আনা আরজু আনা হুয়া, ওই জায়গা পৃথিবীর একজন মাত্র পাবে, আমি আশাবাদী, আমি সেই ব্যক্তি। মনে রেখো পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও, সেই জায়গাটা জান্নাতের দামি জায়গা। পৃথিবীর মানুষ মনে রেখো, একজন মাত্র সেই জায়গা পাবে, আমি আশাবাদী, আমি সেই ব্যক্তি। পৃথিবীর অন্য কোনো মানুষ পাবে না। তবে মান সালাল্লাহ লিয়াল ওয়াসিলা, কোনো ব্যক্তি যদি ওই জায়গাটা আমার জন্য চায়, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে আমি তার জন্য সুপারিশ করব। তাকে বলবো, তার ব্যাপারে বলবো, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। মানে কি বুঝেন তো? আজান হওয়ার শেষে আজানের দোয়া, আজান শেষে আজানের দোয়া যদি বলেন, তাহলে আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ নবীকে ওই জায়গাটা দিয়ে দেন। আর আপনি যদি বলেন যে আল্লাহ নবীকে ওই জায়গাটা দিয়ে দেন, তাহলে নবী আপনার জন্য বিচারের মাঠে কি করবেন? সুপারিশ করবেন। দুরুদের ফলাফল দুরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ফাইন্না সলাতাকুম মারুজাতুন ইয়াউমাল কিয়ামা, ফাইন্না সলাতাকুম মারুজাতুম আলাইয়া, তোমাদের দুরুদ আমাদের সামনে পেশ করা হয়, আমার সামনে তোমাদের দুরুদ আমার সামনে, আমার নিকট পেশ করা হয়। তখন সাহাবীগণ বলছেন, কেমন কথা হলো? কাদারামতা,
তুরাজু সালাতুনা আলাইকা। আরে আপনি তো মরে হাড়হাড্ডি হয়ে যাবেন, আপনার সামনে আমাদের দুরূদ পেশ করা হবে আর আপনি তার উত্তর দিবেন, এটা কেমন হলো কথা আল্লাহর নবী? আরে আপনি মরে হাড়হাড্ডি হয়ে যাবেন আর আপনার সামনে আমাদের দুরূদ পেশ করা হবে, আপনি তার উত্তর দিবেন, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, মনে রেখো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীগণের উপরে, আল্লাহ তাআলা জমিনের উপরে নবীগণের লাশ খেয়ে ফেলা হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোন নবীর লাশ মাটিতে খাবে না। লাশ ওইভাবেই আছে, বিচারের মাঠে ওইভাবেই থাকবে। তিনি বললেন, আত্মা আমার নিকট ফেরত দেওয়া হয়, আমি দুরূদের উত্তর দিয়ে থাকি। এর অর্থ এই নয় যে মাঝহাবি মানুষ মনে করবে এ দেখেন নবী কবরে জীবিত আছে। যদি নবী কবরে জীবিত থাকেন তাহলে সাহাবীগণ কেন বললেন আর আপনি তো হাড়হাড্ডি হয়ে যাবেন, আপনি জবাব দিবেন কিভাবে? তাহলে সাহাবীগণের আকীদা আমার আপনার মতো খারাপ ছিল না। সাহাবীগণ বলছেন আপনি তো হাড়হাড্ডি হয়ে যাবেন, মরে নষ্ট হয়ে যাবেন, আপনি আমাদের দুরূদের জবাব দিবেন কিভাবে? তখন উনি বলছেন যে নবীগণের লাশ মাটিতে খায় না, আমার কাছে আত্মা ফেরত দেওয়া হবে, আমি আত্মার জগতে তোমাদের দুরূদের উত্তর দিয়ে থাকব, অতএব তোমরা আমার উপরে দুরূদ পড়ো। দুরূদের বিশত সত্য পেশ করছিলাম। জুমার দিনের একটা বিশেষ সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি ইয়াউমিল জুমআ লা সাআতান লা ইয়াফিকুহা আবদুল মুসলিম ইয়াসালুল্লাহ ফিহি খায়রান লা তাহু ইয়াহু। জুমার দিনে এমন একটা সময় রয়েছে, ওই সময়ে যে যা চাইবে তাকে আল্লাহ তা দিয়ে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমুল মাউদ ইয়াউমুল কিয়ামা। সূরা বুরুজে সব ইয়াউমুশ শাহিদ মানে ইয়াউমুল জুমা, জুমার দিন মানুষের উপস্থিতির দিন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তালাত আলাইহি শামসুন ওয়ালা গারাবাত আফজালা মিনহু। যে দিনে সূর্য ডুবে, যে দিনে সূর্য উঠে, এই দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফিহি সা খাফিফা, এই দিনে একটা অল্প সময় রয়েছে, এই সময়ে লা ইয়াদু রাজুলুন মুসলিম বেখাইরিন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়ে দেন। ওয়ালা ইয়াস্তাইজু মিনহু, এই সময়ে যে কোনো বিপদ থেকে বাঁচতে চাই, ইল্লা আদাহুল্লাহু মিনহু, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন সেই সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল ইয়াউমিল জুমআ লা সা, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, মুসলিমুন কায়েমুন ইসাল্লি ইয়াসালুল্লাহ ফি হিসানিল্লাহ আতাহু ইয়াহু। যখন মানুষ সলাতে দাঁড়িয়ে থাকে ওই সময়ে যা চাইবে তাই পাবে। তাহলে অত্র মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সেই সময়টা হলো যখন সলাত চলে তখন। অফিরে আয়াতিন, অন্য এক বর্ণনা এসে সেই সময়টা হলো আইয়াজলিসাল ইমামু হাত্তা তুকজা সলা, ইমাম যখন মিম্বরে বসেন তখন থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত। অফিরে আয়াতিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলতামিসুস সাআতা আলাতি তুরজা ফি ইয়াউমিল জুমআ বাদা সালাতিল আসর ইলা গায়বুবাতি শামস। পৃথিবীর মানুষ, জুমার দিনের যে সময়টা উল্লেখ করা হয়েছে সে সময়টা তোমরা খুঁজো আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়, এটাই গ্রহণীয়। এবার কথায় ফিরে যাই, যা কিছু চাবো তাই পাওয়া যাবে,
যে কোনো বিপদ থেকে বাঁচতে চাইব, সে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে। সেটা হলো জুমার দিনের একটা সময়। সেই সময়টা কোনটা? সব ছেড়ে দিয়ে যেটাতে আমল করতে বলবো সেটা বলি। সেটা হলো জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়। যেই সময় আপনার হলো দোকানে বসে আড্ডা পিটা সময়, যেই সময়টা আপনার জন্য দোকানে বসে চা খাওয়ার সময়, যেই সময়টা আপনার জন্য ব্যবসা বাণিজ্যে গিয়ে বসার সময়, যেই সময়টা আপনার জন্য গল্প গুজবের সময়, সেই সময়টাই সর্বসাকুল্যে নির্ধারিত। সেটা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়। সম্মানিত দিনী ভাই বোন, যা চাইবো তাই পাওয়া যাবে, এ কথাই ঠিক। আব্দুর রাজাক সাহেব, সময় বুঝলাম, একটু চাওয়ার পদ্ধতি বলবেন কি? জি হ্যাঁ, চাওয়ার পদ্ধতি। আগে একটু চাওয়ার সময় বলেন। চাওয়ার সময় দুই আজান এবং একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। সূর্য ঢলে যাওয়ার পরে দোয়া কবুল করা হয়। রাত 12টার পরে দোয়া কবুল করা হয়। ফরজ সালাতের পরে দোয়া কবুল করা হয়। বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল করা হয়। ঝড় বৃষ্টির সময়, যুদ্ধের সময় দোয়া কবুল করা হয়। দোয়া কবুল করা হয় আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে। পদ্ধতি, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাজুলান ইয়াকুলু, একটা লোককে আল্লাহর নবী বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। আপনার কাছে চাচ্ছি আমি, এই জন্য যে আপনি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল্লাহ আল আহাদুস সামাদ, তুমি তো একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, যে জন্ম দেয় না সেই সত্তা তুমি। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয় না সেই সত্তা তুমি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সমকক্ষ কেউ নেই তার, সেই সত্তা তুমি। আমি তোমাকে জেনে শুনে বলছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল লোকটার কথা শুনে বললেন, দা বে ইসমিল আজম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লা বেহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। ওই যা দয়া বেহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন। এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। এই দিয়ে প্রার্থনা করা হলে মেনে নেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাদা রাব্বাহু ফি বাতনিল হুতে। মাছ ওলার দোয়া, যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন, মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া। মাছ ওলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আল্লাহর নবী বলছেন, লামা ইয়াদু বিহা রাজুলুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহু। এইটা পড়ে মানুষ যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবেন। মানে এটা ইসমে আজম। ইসমে আজম ওইটা, ইসমে আজম এইটা। ইসমে আজম দুইটাই। ইসমে আজম ওইটা কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা। আর একটা হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো 1। 2, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরজি লা ইয়াসুদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি নাবিয়্যিক। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না, ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না। যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না, ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না। তাহলে পদ্ধতি 1 ইসমে আজম, পদ্ধতি 2 দুরূদ, পদ্ধতি 3 চাওয়া। চাওয়া মানে যা প্রয়োজন তাই, জমি জায়গা, বাড়িঘর, অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা। আর একটু পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইবনে আব্বাস, আন্তারফা ইয়াদাকা হাজওয়া মানকাবাইকা আল মাসালা, চাওয়া হচ্ছে তোমার হাত দুইটি উঠিয়ে কাঁধ সামনাসামনি করবা, হাত তুলে চাইলে হাত এইভাবে থাকবে না ফাঁকা থাকবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। তবে সাধারণ চাওয়া হাত উঠিয়ে হাত থাকবে কাঁধ সামনাসামনি। অলিবদেহাল, বিশেষ চাওয়া, দেওয়াই লাগবে, বাঁচার পথই নাই, এখনই দিতে হবে, দিতেই হবে। তখন হলো আন্তামুদ্দ ইয়াদাইকা, তোমার হাতকে উপরে উঠিয়ে দিবা। এটা হলো পানি চাওয়ার পদ্ধতি। এটাও বিপদ, নিরুপায়। সব গরু বাছুর মারা গেল, ফসল পানি মারা গেল, পরিবেশ উল্টিয়ে দেওয়া হাত এটা। আর খুবই বিপদে কিন্তু পানি চাওয়া নয়, তখন এইটা বুঝা গেল না কথা মনে হয়। দেওয়াই লাগবে, এখনই এই মুহূর্তেই দিতে হবে। খুবই বিপদ, তখন হাত উপরে চলে যাবে। স্বাভাবিক এইটা, খুব বিপদ হলে এইটা, পানি চাওয়া এটা। বোঝাতে পারছি কি না সম্মানিত দিনী ভাই বোন? আমি আপনাকে বিষয়টি খুব স্পষ্ট করতে চাচ্ছি। এই অংশে এসে আপনাকে আরও বলতে চাচ্ছি যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইজারাফা ইয়াদাইহি আয়রুদ্দা ইলাইহি সিফরান। যখন কেউ হাত তুলে কিছু বলে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। কেমনে ফিরিয়ে দিই? প্রতিপালক লজ্জা পান। হাত তুলে দোয়া করা বিশেষ ইবাদত। হাত তুলে দোয়া করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক হাত এইভাবে উঠাবেন, খুব বিপদে পড়ে হাত এইভাবে উঠাবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করবেন না সলাতের পরে সবাই মিলে, হাত তুলে দোয়া করবেন না ইস্তিসকার জানাজার মাঠে গিয়ে সবাই মিলে, হাত তুলে দোয়া করবেন না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে, এইগুলি বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন আপনার মন চাই। তবে সময় এইগুলি আপনাকে উল্লেখ করছিলাম, বিশেষভাবে আপনার কাছে উল্লেখ করছিলাম জুমার দিন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সলাতের পরে দোয়া করা সমষ্টিগত ব্যাপার। দোয়া করা সমষ্টিগত একটাই, সেটা হলো পানি চাওয়া, এছাড়ার কোথাও সমষ্টিগত দোয়া নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি জুমার আলোচনা বলতে গিয়ে, গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছিলাম জুমার দিন ঈদের দিন, জুমার দিন খুশির দিন, জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সালাত আদায়ের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের জন্মের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন কিয়ামতের দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে। তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি চাওয়ার হলো এইটে। আগে পড়বেন বিশেষ ইসমে আজম, তারপরে পড়বেন দরুদ, তারপরে নিজের কথা। হাত শেষে দোয়া শেষে মুখটা মুখের উপরে মুলে দিবেন না, দোয়া শেষে ছেড়ে দিবেন। কান্নাকাটি করে যত বিনয় ভাব প্রকাশ করতে পারবেন তত আপনার দোয়া কবুল হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা পৃথিবীতে পরে এসেছি, বিচারের মাঠে আমরা আগে উপস্থিত হব। পৃথিবীতে আমরা পরে এসেছি, বিচারের মাঠে আমরা আগে উপস্থিত হব। ইয়ামাল জুমা মিন কাবলেনা, আমাদের পূর্বে জুমার দিন ইহুদি খ্রিস্টানদের দেওয়া হয়েছিল। আমাদের পূর্বে জুমার দিনকে ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল। সুম্মা হাদা ইয়ামুহুমুল্লাযী ফরজা আলাইহিম, এই দিন তাদের উপরে ফরজ করা হয়েছিল। ফাখতালাফু ফিহি, তারা এদিন মেনে নেয়নি, তারা এদিনে মতবিরোধ করেছে, তারা ভালোবাসা দেখিয়েছে শনিবারের উপরে,
তারা ভালোবাসা দেখিয়েছে রবিবারের ওপরে, তারা জুমার দিনকে মেনে নেয়নি। জুমার দিন আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ হিসাবে উপঢৌকনা হাদিয়ে দিয়েছেন। অন্নাসলানা ফিহে, সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসারী জুমার দিনের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা পৃথিবীতে পরে এসেছি, বিচারের মাঠে আগে উপস্থিত হব। আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাহ, আমরা কিয়ামতের মাঠে জান্নাতে আগে প্রবেশ করব। আল্লাহুমুল মাগজি কাবলাল খালায়েক, সারা পৃথিবীতে যত প্রাণীর বিচার হবে সমস্ত প্রাণীর বিচারের আগে আমাদের বিচার হবে। আমরা জান্নাতে আগে প্রবেশ করব, আমাদের বিচার আগে হবে। আল্লাহুম্মাল মাগফুর, আমাদের ক্ষমা আগে হবে। বিচারের মাঠে ক্ষমা আমাদের আগে হবে, বিচারের মাঠে আগে আমরা উপস্থিত হব। আমরা পৃথিবীতে পরে এসেছি। জুমার দিন আমাদের মঙ্গলময় দিন, জুমার দিন আল্লাহকে ডাকার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমা, যেসব দিনগুলির উপরে সূর্য উঠে আসে জুমার দিনের উপর, সূর্য উঠে আসে শনিবারের উপর, সূর্য উঠে আসে রবিবারের উপর, সূর্য উঠে আসে সোমবারের উপর, সূর্য উঠে আসে মঙ্গলবারের উপর, সূর্য উঠে আসে বুধবারের উপর, সূর্য উঠে আসে বৃহস্পতিবারের উপরে। সূর্য যত দিনগুলোর উপরে আসে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। খোলেকা ফিহা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে উদখিলাল জান্নাহ, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহে উখরিজা মিনহা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। অফিহে তাকুমুস সাআত, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু, সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। যত দিন পৃথিবীতে রয়েছে যার উপরে সূর্য আসে যায় তার সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফিহে খোলেকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহে উহুবেতা, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অফিহে তিবা আলাইহে, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। অফিহে মাতা, এই দিনে আদম আলাইহিস সালামের মরণ ঘটেছে। অফিহে তাকুমুস সাআত, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত ওয়াহিয়া সাআতুন এমন, কিয়ামত এমন একটি দিন, কিয়ামত এমন একটি ভয়াবহ ভয়ঙ্কর দিন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা মুশরিকু ইয়াউমাল জুমা মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু আশ-শামস, ফজরের আজানের সময় থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এই দিন সকালে ফজরের সময় থেকে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, মাটিতে ও জমিনে আকাশে, সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব প্রাণী ভীত সন্ত্রস্ত হয়ে সময় কাটায়। না জানি এই মুহূর্তে কিয়ামত হয়ে যায়, না জানি আজকে কিয়ামত হয়ে যায়, না জানি এখন কিয়ামত হয়ে যায়। একেবারে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে থাকে, না জানি আজ জুমায় কিয়ামত হয়ে যায়। ইল্লাল ইনসাল জিন, তবে আদম সন্তান ইবলিস শয়তান, তবে আদম সন্তান জিন সন্তান, জিন এবং মানুষ জুমার দিনের পরোয়া করে না। জিন এবং মানুষ জুমার দিনে ভয় করে না। জুমার দিনে মানুষ কিয়ামত ঘটবে এটার আশঙ্কা করে না। জুমার দিন আসলেই কি আর না আসলেই কি, আবারও জুমার দিন ছুটির দিন,
জুমার দিন ঘুমিয়ে থাকার দিন, জুমার দিন আনন্দ ফুর্তির দিন, জুমার দিন খেলতামাশার দিন, জুমার দিন স্কুল কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সব অন্যায় চালু হবে জুমার দিন। আদম সন্তানের পরোয়া নাই জুমার দিন বলে পৃথিবীর সব প্রাণী আতঙ্কিত থাকে, মানুষ এবং জিন ব্যতীত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন কিয়ামত সংঘটিত হবে এই দিন। জুমার দিন আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জুমার দিন কিয়ামতের দিন, জুমার দিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতাসালা ইয়াউমাল জুমা, কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে, ওয়া আহসানা ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, যদি ভালো পোশাক পরে, ওয়া মাসসা মিন তিবিনিন কানা ইনদাহু, সম্ভব হলে যদি গায়ে আতর লাগায়, ওয়ালাম ইয়াতাখাত্তানা কান্নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যায়, ও সাল্লামা কাতাবাল্লাহু লাহু, সম্ভবপর 2 রাকাত করে সালাত আদায় করতে থাকে। আবার আউস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা, জুমার দিন যে গোসল করালো, গোসল করলো, অবাক্কারা ওয়াবতাকারা, স্ত্রীকে সকালে সকালে বের করলো, নিজেও বের হলো, মানে জুমার দিন স্ত্রী মিলনের পরে গোসল করে সকালে সকালে বের হলো, অমাশা পায়ে হেঁটে গেল, অলাম ইয়ারকা বাহনে আরোহণ করলো না, ও দানা এলাল ইমামে, ইমামের কাছাকাছি বসলো, অস্তামা কান লাগিয়ে শুনলো, ওলাম ইয়ালগু, অহেতুক কোনো কথা বলল না, কান আলাহু বেকুল্লে খতুয়াতিন আমাল হাসানাতিন আজরো সিয়ামেহা কিয়ামেহা, তাহলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতবার পা ফেলেছে তত পা সমান 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, তাই দেওয়া হবে, প্রত্যেক পদক্ষেপ সমান। আবার বলি, জুমার দিন সকালে সকালে গোসল করলো, করালো, সুন্দর পোশাক পরলো, সম্ভবপর আতর গায়ে লাগালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, বাহনে উঠলো না, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, ইমামের কাছাকাছি হলো, কান লাগিয়ে খুতবা শুনলো, অহেতুক কথা বলল না, তাহলে যতবার পা ফেলে এসেছে ততবার পা সমান 1 বছর তাহাজ্জুদের নেকি, 1 বছর নফল সিয়ামের নেকি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বারবার বলতে হবে এই কথা, বাড়ি যাওয়া পর্যন্ত বলতে হবে, ছেলে মেয়েকে বলতে হবে, আপনি এর জিম্মেদার। এর নাম জুমার দিন। আবার বলি, সকালে সকালে গোসল করলো, করালো, সম্ভবপর ভালো পোশাক পরলো, সম্ভবপর গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে আসলো, বাহনে উঠলো না, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, আগে আসবেন, পরে এসে সামনের দিকে আসবেন না, ভান করিয়েন না। কোনো ব্যক্তিকে দেখে জুমার দিন চলে না, জুমার দিন চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। পরে এসে সামনে আসার হিসাব রাখিয়েন না, সামনের কাতার ফাঁকা রেখে বসবেন না। আপনি স্বাধীন নন, আপনি আর একজনের অধীনে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ স্বাধীন নয়।
প্রতিটা মানুষই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে। অতএব মসজিদে এভাবে আসতে হবে, এটাই সুন্নাত। কান লাগিয়ে খুতবা শুনলো, সম্ভবপর সলাত আদায় করলো, মানে জুমার দিনে একটা দিন, যে দিন জুমার আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায় করতে পারেন। যা পারা যায় না রমজান মাসে, যা পারা যায় না লাইলাতুল কদরে, যা পারা যায় না পৃথিবীর কোনো দিন, শুধুমাত্র পারা যায় কাবা ঘরে, যা পারা যায় না মসজিদে নববীতে, যা পারা যায় না বাইতুল মুকদ্দাসে, শুধুমাত্র পারা যায় কাবা ঘরে। দিন রাত সলাৎ চলবে, কোনো নিষিদ্ধ সময় নেই। কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। টাকা আছে, উমরা করতে যাচ্ছেন, যান। উমরা করতে গিয়ে এক সফরে একটাই উমরা করবেন, কারো পাল্লায় পড়ে দুবার উমরা করবেন না, নাহলে টাকাটাও বাতিল, উমরাটাও বাতিল। বলছিলাম সেই কাবা ঘর, যেই কাবা ঘরে দিন রাত সালাত চলে, যে যা পারে। এই জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত সালাত চলবে, যে যা পারে, যত রাকাত। অথচ অন্য দিন চলে না, অথচ রমজান মাসে চলে না, অথচ লাইলাতুল কদরে চলে না। জুমার দিন প্রত্যেক পদক্ষেপ সমান। এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হবে, এক বছর নফল রোজা থাকলে জানে কি হবে, তা দেওয়া হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক মাত্র, আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুমার দিন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবরে। কোন পুরুষ, কোন নারী, যে কোনো মুসলিম নারী, যে কোনো মুসলিম পুরুষ জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার রাত মানে বৃহস্পতিবার শেষ হয়েছে, সূর্য ডুবেছে, তখন জুমার রাত।